5টা পয়েন্ট বলতেছি, যেটার মাধ্যমে আপনি এমন একটা অফার ডিজাইন করতে পারবেন, যে অফার কম্পিটিটরদেরকে অটোমেটিক কিল করে ফেলবে। আপনার কাস্টমাররা আপনার এই অফারটা কোনোভাবে ফিরিয়ে দিতে পারবে না। আপনার কনভার্সন রেট অটোমেটিক বেড়ে যাবে, কাস্টমার অ্যাকুইজিশন কস্ট অনেক কমে যাবে। প্রোডাক্ট যেমন গুরুত্বপূর্ণ, তার চেয়ে অনেক বেশি গুরুত্বপূর্ণ হচ্ছে একটা ইফেক্টিভ অফার ডিজাইন করতে পারা। এই বিষয়ে আমি এই ভিডিওতে কথা বলবো। তো আপনি যদি একজন উদ্যোক্তা হয়ে থাকেন কিংবা মার্কেটার, এই ভিডিওটা একমাত্র আপনার জন্য। তো চলুন শুরু করা যাক। শুধুমাত্র একটা ভালো প্রোডাক্ট দিয়েই কি একটা প্রফিটেবল অ্যান্ড সাস্টেনেবল বিজনেস বিল্ড করা পসিবল? আপনার কি মনে হয়? একটু ভেবে দেখুন তো। উত্তর হচ্ছে, শুধুমাত্র ভালো প্রোডাক্ট দিয়ে একটা বিজনেস বিল্ড করা পসিবল না, একটা ব্র্যান্ড বিল্ড করা পসিবল না। কেন? কারণ হচ্ছে প্রোডাক্টের চেয়ে অফার অনেক বেশি গুরুত্বপূর্ণ। প্রোডাক্ট গুরুত্বপূর্ণ না কিংবা খারাপ প্রোডাক্ট দিয়েই আপনি বিজনেস করে ফেলবেন সেটা আমি বলতেছি না। প্রোডাক্ট অবশ্যই ভালো হতে হবে। কিন্তু শুধুমাত্র ভালো প্রোডাক্ট হলেই হবে না, যদি না আপনার একটা স্ট্রং ইরিসেবল অফার ডিজাইন করতে পারেন। যদি না আপনার এমন অফার থাকে যে অফারগুলো মানুষ কোনোভাবে ফিরিয়ে দিতে পারবে না। কেননা আপনি যে প্রোডাক্ট নিয়ে কাজ করেছেন এখন কিংবা কাজ শুরু করেছেন মাত্র, এই একই প্রোডাক্ট নিয়ে হয়তো গত ৫-৬ কিংবা এর থেকে আরো অনেক বেশি সময় ধরে আপনার থেকে অনেক বড় বড় কম্পিটিটর মার্কেটে অলরেডি লিড করতেছে, তাই না? তো তাদের সাথে আপনি কম্পিট করতে যাবেন। যদি আপনি একটা স্ট্রং অফার ডিজাইন করতে না পারেন, তাহলে তাদের সাথে আপনি কিভাবে কম্পিট করবেন? হাউ ইজ ইট পসিবল? তাছাড়া বাংলাদেশের বেশিরভাগ D2C ব্র্যান্ডের সমস্যা শুধুমাত্র প্রোডাক্টটা না। সমস্যা হচ্ছে অফার। তাদের ভালো প্রোডাক্ট আছে ঠিকই, তারা ভালো সলিউশন দিচ্ছে ঠিকই, কিন্তু তাদের অফারটা ডিজাইন ঠিক নাই। এমন কোনো অফার তাদের কাছে নাই যে অফারটার কারণে যে টিজিকে নিয়ে আপনি কাজ করতেছেন কিংবা তারা যে টিজিকে নিয়ে কাজ করতেছে, ওই টিজির কাছে তো অ্যাভেলেবল সলিউশন আছে মার্কেটে, তাই না? কারণ মার্কেটে এখন আর এমন না যে প্রোডাক্টের অভাব। আপনি যেই প্রোডাক্ট বিক্রি করতেছেন, আপনার থেকে অনেক আগে বহু কম্পিটিটর অলরেডি এই প্রোডাক্ট বিক্রি করতেছে। আপনি যে টিজির কাছে বিক্রি করবেন, ওই টিজির কাছে বিক্রি করতেছেন। তো তাদেরকে ফেলে রেখে আপনার কাছ থেকে কেন কিনবে? এটার তো অবশ্যই একটা কারণ থাকতে হবে। আর ওই কারণটা আপনি কিভাবে দিবেন? অফারের মাধ্যমে দিবেন। হ্যালো এভরিওয়ান, দিস ইজ কামরুল হাসান, a growth marketer and business strategist. আপনি যদি ডিজিটাল মার্কেটিং, ফ্রিল্যান্সিং, বিজনেস অ্যান্ড ক্যারিয়ার গ্রোথ রিলেটেড নিয়মিত ভ্যালুয়েবল কনটেন্ট পেতে চান, দেন ডু সাবস্ক্রাইব মাই ইউটিউব চ্যানেল অ্যান্ড ফলো মাই ফেসবুক পেজ। যেটা বলছিলাম, প্রোডাক্ট হচ্ছে আপনি যা বিক্রি করবেন, আর অফার হচ্ছে আপনার কাস্টমারের কাছে যা আপনি পৌঁছাবেন, অর্থাৎ কাস্টমার যেটা পাবে সেটা হচ্ছে অফার। প্রোডাক্ট হচ্ছে ফিচার, কিন্তু অফার হচ্ছে ভ্যালু প্লাস রিস্ক রিডাকশন। এখন আপনি যদি আপনার কাস্টমারের কিংবা আপনার টার্গেট গ্রুপের একটা ভ্যালু দিতে পারেন না পারেন কিংবা তাদের রিস্ক রিডিউস করতে না পারেন, তাহলে অন্যদের ফেলে রেখে আপনার কাছ থেকে কেন কিনবে? আপনি যে ফিচার্স দিতেছেন আপনার প্রোডাক্টে, ওই একই ফিচার্স তো অন্যরাও দিতেছে, অর্থাৎ আপনার কম্পিটিটররাও দিতেছে, তাই না? তো আপনার কাছ থেকে কেন কিনবে? ওই যে অফার যেটা বললাম, রিস্ক রিডিউস করে দিবেন তাদের। তাদেরকে আপনি এক্সট্রা ভ্যালু প্রোভাইড করবেন, যেটা আপনার কম্পিটিটর করতেছে না, তাই না? তাইলেই দেখবেন যে আপনার প্রোডাক্টের সেলস বৃদ্ধি পাবে, আপনার কনভার্সন রেট অটোমেটিক বেড়ে যাবে। প্রোডাক্ট হচ্ছে কাঁচামাল আর অফার হচ্ছে একটা অভিজ্ঞতা। প্রোডাক্ট হচ্ছে দাম, অফার হচ্ছে সিদ্ধান্ত নেওয়ার কারণ। আপনি এমন একটা অফার দিবেন যেটার কারণে কাস্টমার সিদ্ধান্ত নিতে পারবে যে অন্যদেরকে ফেলে রেখে আপনার কাছ থেকে প্রোডাক্টটা কিনবে। যেমন ধরেন একজন সেলার নায়াসিনামাইড বিক্রি করতেছে, তিনি বলতেছে আমার প্রোডাক্ট হচ্ছে এটা, দাম হচ্ছে মাত্র ৮৫০ টাকা। এক্ষেত্রে আপনি যদি এভাবে না বলে একটু অন্যভাবে বলেন, যেমন ধরেন ২১ দিনের স্কিন রিভাইভাল সলিউশন চ্যালেঞ্জ, যেমন ধরুন ডার্ক স্পট রিডাকশন, অয়েল কন্ট্রোল, মানি ব্যাক গ্যারান্টি, ফ্রি স্কিন কেয়ার গাইড ইত্যাদি। প্রথম সেলার কি বলল আর আপনি কি বললেন দেখেন, দুটার মধ্যে পার্থক্য আছে না? এরকম ভাবে আপনি যখন ইফেক্টিভ একটা অফার ডিজাইন করবেন, তখন দেখবেন যে আপনার কম্পিটিটরদের সাথে আপনার একটা পার্থক্য তৈরি হয়ে যাবে। কাস্টমার এইভাবে পার্থক্য তৈরি করতে পারবে, কম্পেয়ার করতে পারবে ইজিলি। আপনি একটু চিন্তা করে দেখুন তো, এখন যারা অনলাইন থেকে কিনে, আপনিও যখন কোনো কিছু কিনেন, আপনি কি মানে যার কাছ থেকে কিনেন তার কাছ থেকে কেনার আগে, তাকে অর্ডার করার আগে অন্য কম্পিটিটর জানা আছে তার, হ্যাঁ? অন্য এভেলেবল যে সলিউশনগুলো আছে তাদের সাথে আপনি ইয়ে করেন নাই, কম্পেয়ার করেন নাই? অবশ্যই কিন্তু কম্পেয়ার করেছেন। তারপর হচ্ছে আপনি কি করেছেন? অর্ডার করেছেন। সো আপনার কাস্টমাররাও তো এটা করবে। সেম কাজটা করবে না কেন?
অবশ্যই করবে। তো যখন তারা কম্পেয়ার করতে যাবে, তখন আপনার কাছে যদি মানে স্পেশাল কিছু না পায়, এক্সট্রা কিছু না পায়, ভ্যালু না পায়, একটা ফিলিংস না পায়, তাহলে তাদেরকে ফেলে রেখে আপনার কাছ থেকে কেন কিনবে? সো এই যে কেন কিনবে, এটা উত্তরটা আপনি অফার ডিজাইনের মাধ্যমে দিবেন। আরেকটা বিষয় হচ্ছে, বাংলাদেশের মার্কেটে অফার এত গুরুত্বপূর্ণ কেন? কারণ হচ্ছে বাংলাদেশের মার্কেট হচ্ছে প্রাইস সেনসিটিভ মার্কেট। মানুষ শুধুমাত্র দামের দিকেই দেখে না, মানুষ দামের পাশাপাশি ভ্যালু দেখে, তাদের রিস্ক রিডিউস হচ্ছে কিনা সেটা দেখে, তারা কতটুকু কেয়ার পাচ্ছে সেটা দেখে, তাদের ফিলিংস গুলো কেমন সেটা দেখে। শুধু তাই না, তারা সেফটিটা পর্যন্ত দেখে। এই সমস্ত কিছু আপনি কিভাবে দিবেন? অফার ডিজাইনের মাধ্যমে দিবেন। বাংলাদেশে অফার এতটা গুরুত্বপূর্ণ হওয়ার আরো কারণ হচ্ছে, বাংলাদেশ হচ্ছে একটা ট্রাস্ট ইস্যু মার্কেট। অর্থাৎ কাস্টমারের মধ্যে অনেক কনফিউশন থাকে, কাস্টমারের মধ্যে অনেক ইনসিকিউরিটি ভোগে, কিংবা ট্রাস্টের একটা ঘাটতি থাকে কিংবা গ্যাপ থাকে। তো এই জন্য বাংলাদেশের মার্কেটে অফার ডিজাইন করাটা অনেক বেশি গুরুত্বপূর্ণ। তাছাড়া বাংলাদেশের মার্কেট তো বর্তমানে অ্যাড কস্টিং অনেক বেড়ে গেছে আগের তুলনায়, সেটা আপনি অবশ্যই জানেন। না জানলে আপনি জেনে রাখেন, আগে যেই পরিমাণ অ্যাড কস্টিং দিয়ে প্রোডাক্ট সেল করা যেত, এখন আর সেটা করা যায় না। এখন আগের তুলনায় অ্যাড কস্টিং অনেক বেড়ে গেছে। এটা স্বাভাবিক, আসলে যত দিন যাবে তত বাড়তে থাকবে। তো এই কারণে আসলে যদি অফার ডিজাইন আপনি করতে না পারেন, তাইলে যেটা হবে, আপনার কাস্টমার অ্যাকুইজিশন কস্টিংটা কিন্তু অটোমেটিক বেড়ে যাচ্ছে। এখন প্রশ্ন হচ্ছে, আপনি এমন একটা অফার কিভাবে ডিজাইন করবেন যে অফারটা কোনোভাবে আপনার কাস্টমার ফ্রি দিতে পারবে না, কাস্টমারের মধ্যে আপনার একটা আলাদা ভ্যালু তৈরি করবে, আপনার একটা আলাদা জায়গা তৈরি করবে, আপনার একটা আলাদা স্ট্রং পজিশনিং তৈরি করবে। সেই অফারটা কিভাবে ডিজাইন করবেন যে অফারটা কম্পিটিটরদের তুলনায় আপনাকে আপনার কাস্টমারের কাছে স্পেশাল করে তুলবে। 5টা পয়েন্ট শেয়ার করব, যেটার মাধ্যমে আপনি এমন একটা অফার ডিজাইন করতে পারবেন যে অফারটা কাস্টমারের কাছে আপনাকে স্পেশাল করে তুলবে, কম্পিটিটরদের তুলনায় আপনাকে আলাদাভাবে পজিশন করবে, আপনার একটা স্ট্রং পজিশনিং হবে, আপনার আলাদা একটা এক্সট্রা ভ্যালু পাবেন, এক্সট্রা কেয়ার পাবেন। সেটা কিভাবে করবেন সেটাই এখন বলছি। পয়েন্ট নাম্বার 1, কুল প্রমিস। আপনার অফারের মধ্যে কুল প্রমিসটা কি, সেটা হচ্ছে আপনাকে অবশ্যই ক্লিয়ার করে বলতে হবে। যেমন ধরেন, আপনার প্রোডাক্টের মাধ্যমে কি রেজাল্ট পাবে, তাদের জীবনে কি ভ্যালু অ্যাড হবে, তারা কিভাবে বেনিফিটেড হবে। শুধুমাত্র ফিচার্সের দিকে ফোকাস দিয়ে আসলে যদি কাজ করেন তাহলে হবে না, রেজাল্টের দিকে ফোকাস দিয়ে কাজ করতে হবে। পয়েন্ট নাম্বার 2, ভ্যালু প্রোভাইড করতে হবে, ভ্যালুসটাকে অ্যাড করতে হবে। যেমন ধরেন, মূল প্রোডাক্টের সাথে বোনাস প্লাস সাপোর্ট প্লাস গ্যারান্টি। শুধুমাত্র অন্যরা যেখানে একটা প্রোডাক্ট দিচ্ছে, সেখানে আপনি এত কিছু অ্যাড করে দিচ্ছেন, এখানে একটা এক্সট্রা ভ্যালু অ্যাড হচ্ছে, তাই না? এরকম আরো যা 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 অ্যাড করার সুযোগ আছে আপনার পক্ষে, সেগুলো আপনি করেন। তৃতীয় যে পয়েন্টটা, সেটা হচ্ছে রিস্ক রিভার্সাল, অর্থাৎ কাস্টমারের রিস্ক আপনি রিডিউস করে দেবেন। কাস্টমারের যে সমস্ত অবজেকশনগুলো আসে, ওই অবজেকশনগুলো আপনি আপনার অফারের মধ্যেই হ্যান্ডেল করে দেবেন, তাদের রিস্কটা কমিয়ে দিবেন। এতে করে কাস্টমার সিকিউরড ফিল করবে। কাস্টমার যদি সিকিউরড ফিল করে, অটোমেটিক আপনার কনভার্সন রেট বেড়ে যাবে। 4 নাম্বার যে কাজটা করবেন, সেটা হচ্ছে আর্জেন্সি অ্যান্ড স্কারসিটি অ্যাড করবেন। লিমিটেড টাইম, তারপর হচ্ছে আপনার লিমিটেড এডিশন, কিংবা হচ্ছে ঈদ কালেকশন, অথবা প্রথম 10 জনের জন্য, এরকম বিভিন্ন ভাবে আর্জেন্সি ক্রিয়েট করা যায়। কি কি যে উপায়ে আর্জেন্সি ক্রিয়েট করা যায়, সেগুলো আপনি বের করেন। বের করে সেইভাবে হচ্ছে আপনি সেগুলো আপনার বিজনেস হচ্ছে এপ্লাই করেন। 5 নাম্বার যে কাজটা আপনি করবেন, সেটা হচ্ছে ক্লিয়ার কল টু অ্যাকশন। অর্থাৎ এখনই কেন কিনবে এবং আপনার কাছ থেকেই কেন কিনবে, অন্য কম্পিটিটরদেরকে ফেলে রেখে, এই কারণগুলো আপনাকে অফারের মধ্যেই শেষে সুন্দর করে বুঝায় বলতে হবে। তাহলে দেখবেন যে আপনার কনভার্সন রেট অটোমেটিক বেড়ে যাবে, কাস্টমার অ্যাকুইজিশন কস্টিংটা অনেক কমে যাবে, আপনার প্রফিট মার্জিন বেড়ে যাবে। সো ভিডিওটা কেমন লেগেছে কমেন্টে জানান, এবং এই ধরনের ভিডিও আরও চান কিনা সেটাও কমেন্টে জানান। আসসালামু আলাইকুম।